তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সকলে জানো বিভিন্ন আপকামিং এক্সাম বলো, ডাব্লিউবিপি বলো, রেলওয়ে পুলিশ ফোর্স বলো, বা আরও তোমরা যে কোনো এক্সাম ধরো না কেন, সেখানে কিন্তু রিজনিংয়ের একটা ভূমিকা রয়েছে। তোমরা সেটা সকলে জানো। তো আমরা কিন্তু আজকে রিজনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। অর্থাৎ আজকে যে টপিক সেটা হচ্ছে নাম্বার সিরিজ। অর্থাৎ আজকের যে ভিডিওটা আমরা রিজনিংয়ের উপরে করছি সেটা হচ্ছে নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজ থেকে তোমাদের বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন আসে, তোমরা সেটা সকলে জানো। তো আজকে আমরা এই নাম্বার সিরিজ নিয়েই আলোচনা করব। আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করছি। এবার আমরা আলফাবেট নিয়ে যে ভিডিওগুলো বানাবো, অর্থাৎ আলফাবেট নিয়ে যেসবগুলো হয় সেগুলো আলোচনা করব। হ্যাঁ, তো তারপর আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা একের পর এক আলোচনা করব বন্ধুরা, একদম বেসিক থেকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো তার জন্য কী করতে হবে, তোমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করতে থাকো। তো দেখো, আজকের আমাদের যে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা কি রয়েছে, অজানা সংখ্যাটি নির্ণয় করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ এইখানে সংখ্যাটি কী হবে। তো আপনারাও ভাবতে পারেন কী হবে। তো দেখো, আমরা এখানে নাম্বার সিরিজ করার প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স। আমাদেরকে এটা ফার্স্ট আমাদের লক্ষ্য রাখতে হবে ডিফারেন্স, অর্থাৎ 2 থেকে 3 কত হচ্ছে, এখানে প্লাস 1 হচ্ছে। তারপরে 3 থেকে 5 +2 হচ্ছে, এবং 5 থেকে 7 এখানে কিন্তু আমাদের +2 হচ্ছে। তাহলে দেখো এই সিরিজটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ 1 + 2 প্লাস, যদি এখানে 3 যদি হয়ে যেত তাহলে কিন্তু ঠিক হতো, কিন্তু এখানে এই সিস্টেমটা আমাদের মানে কাজ করছে না। অর্থাৎ আমাদের এই যোগ করে করে সেটা কিন্তু যাচ্ছে না, তাই এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমাদের কোনটির উপরে যাব? তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 একটি মৌলিক সংখ্যা, 3ও একটি মৌলিক সংখ্যা, 5ও একটি মৌলিক সংখ্যা এবং 7ও একটি মৌলিক সংখ্যা। তাহলে এবার পর বলো আপনার 9 হবে না 11 হবে? তো বন্ধুরা, 9টা কোনোদিনও মৌলিক সংখ্যা আমরা বলে থাকি না, কারণ 9-এর 2-এর থেকে বেশি উৎপাদক রয়েছে। তা আমাদের এখানে অপশান ঘ হবে, অর্থাৎ 11 হয়ে যাবে। তো এখানে এই কোয়েশ্চেনটা মৌলিক সংখ্যার উপরে কিন্তু দিয়েছিল। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরে গেছেন। তারপরে দেখো, তো এখানে দেখো, এখানে আমাদের কি করবো, এখানে আমরা প্রথমে কি জানি, ওই যে দেখবো কত বেড়ে বেড়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে +2 হচ্ছে, তারপরে এখানে 5 থেকে 9 এখানে +4 হচ্ছে, তারপরে এখানে 9 থেকে 17 এখানে +8 হচ্ছে। হ্যাঁ, তারপরে 17 থেকে 13 কত হচ্ছে আপনার বলুন, 7 16 হচ্ছে মনে হয়। হ্যাঁ, 16। তো আপনারা কিছু লক্ষ্য করলেন, অর্থাৎ 2 থেকে 4 হলো, 4 থেকে 8 হলো, 8 থেকে 16, অর্থাৎ ডবল ডবল হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে 4 যোগ হচ্ছে, 4 থেকে 8 যোগ হচ্ছে, 8 থেকে 16 যোগ হচ্ছে। তাহলে 16 থেকে এবার কত যোগ হবে বন্ধুরা? 32 নিশ্চয়ই যোগ হবে। অর্থাৎ 33-এর সঙ্গে আমরা যখন 32 যোগ করে দেবো, তখন যেটি বেরাবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে কত বেরাবে? অবশ্যই 65 হবে। তোমরা দেখতে পাচ্ছ 33-এর সঙ্গে 32 যোগ করলে 65 হবে। তাহলে অপশান ঘ এখানে আমাদের সঠিক উত্তর। তো দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে দেখো, তারপরে আমরা দেখবো 3 নম্বর প্রশ্নটিতে কী রয়েছে। তো আমরা প্রথমেই বলে দিয়েছি আমাদের কিন্তু যোগের ব্যাপারটা আমরা দেখব। তো দেখো এখানে কত হচ্ছে, 8 যোগ হয়ে যাচ্ছে, তারপর কত যোগ হয়ে যাচ্ছে, 12 যোগ হয়ে যাচ্ছে, তারপর কত যোগ হয়ে যাচ্ছে, অবশ্যই কত হবে, 4 4 করে বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 16 যোগ হবে। দেখো 16, 12, 25-এর সঙ্গে যখন আমরা 16 যোগ করবো তখন কিন্তু আমাদের 41 হবে। হ্যাঁ, হবে কি না? তো আপনারাই বলো, অবশ্যই হবে। এবং তাহলে 41-এর সাথে আমরা কত যোগ করতে হবে, অর্থাৎ 4 4 বাড়ছে। তো 8 থেকে 4 হলো 12, 12 থেকে 4 হলো 16, 16 থেকে আবার 4 হয়ে কত হবে, 20 হবে। অর্থাৎ 41-এর সাথে আমরা যখন 20 যোগ করব তখন আমাদের যেটা পাবো সেটা হচ্ছে উত্তর। অর্থাৎ কত পাবো আমরা? 61 পাবো। অপশান খ সঠিক উত্তর। আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কিন্তু আপনাদের জন্যই রয়েছি। তো তারপরে দেখো, তারপরটাও আমরা সেম, কিন্তু ওই নাম্বার সিরিজের আমাদের যে প্রথম নিয়ম সেটা হচ্ছে এই যোগ করে করে দেখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে +8 হচ্ছে, এখানে কত হচ্ছে, +10 হচ্ছে। তাহলে এখানে আপনাদের কত হবে আপনারাই বলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 2 2 করে বাড়ছে, 2 2 করে বাড়ছে। তো তাহলে এখানে আমরা 10 থেকে 2 বাড়ানো 12 হবে। তাহলে এখানে 12, 30-এর সঙ্গে 12 যোগ করবো, কত হবে, কত হবে আপনারা বলো, 42 হবে। এবার দেখো 42 থেকে আমরা যখন 16 নয় 14 যোগ করবো তখন 56 হবে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে অর্থাৎ আমাদের এই যে সিকোয়েন্স এটা কিন্তু আমাদের মিলছে। অর্থাৎ 8-এর পরে 10 যোগ, 10-এর পরে 12, 12-এর পরে 14, এরকম করে আমাদের যাচ্ছে বন্ধুরা। অর্থাৎ 2 2 করে করে বেড়ে বেড়ে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের এখানে 42 হচ্ছে। 42 এর সাথে যখন আমরা 14 যোগ করব তখন কিন্তু আমাদের 56 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের 42 আছে কোথায়, অপশন গ। অপশন গ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে আমাদের 5 নম্বর যে প্রশ্ন সেটা দেখো, এটা আপনাদের একদম ইজি। এটা 3-এর কিউ রয়েছে, 4-এর কিউ, 5-এর কিউ, 6-এর কিউ, 7-এর কিউ হবে, তাহলে কত হবে, 49 হবে। আপনারা এটা সকলেই জানো। তারপরে দেখো 6 নম্বর কি রয়েছে, 6 নম্বরে আমরা সেম একই নিয়ম আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। অর্থাৎ দেখো এখানে যোগ করে করে যদি যাই, 4 থেকে 5 2 হচ্ছে, 6 থেকে 3 3 হচ্ছে, 9 থেকে 14 এখানে কত হচ্ছে, এখানে 3-এর পরে 4 কিন্তু হচ্ছে না, বা এটা 5 5 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সিকোয়েন্সটা আমাদের হচ্ছে না, তাহলে এটা আমরা বাদ দেবো। এবার আমরা অন্য কিছু ভাবার চেষ্টা করব। তো দেখো আমরা কি করছি, দেখো আমরা করব, এবার দেখো 2 গুণিত আমরা যদি 2 গুণিত 3 যুক্ত এরকম করি তাহলে কি হবে, 3 গুণিত 6 বিয়োগ 2। এবার দেখো তারপরে আমাদের করব 3 গুণিত 3 বিযুক্ত 2, চলবে না, এই সিকোয়েন্সটা আমাদের হচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমরা 3 করি তাহলে হবে 3 তিরিকে 9, 9 বিযুক্ত 3, হ্যাঁ হচ্ছে। তারপরে দেখো, তারপরে আমাদের কত হচ্ছে, 4 গুণিত 3 যদি করি তাহলে 12, 12 থেকে আমরা কত বাদ দেব, 4 বাদ দেব, তাহলে কত হচ্ছে, না এই সিকোয়েন্সটা আমাদের হচ্ছে না, তাহলে এটা আমাদেরকে অন্যরকমভাবে ভাবতে হবে। তো দেখো কীভাবে ভাবছি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4-এর সাথে যদি আমরা 4 দুগুণে 8 বিয়োগ যদি 2 করি তাহলে কিন্তু আমাদের 6 হবে। এবার 6-এর সাথে আমরা যদি 12 বিয়োগ 3 করি তাহলে কিন্তু আমাদের কত হবে, 9 হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হবে 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দেবো, আমাদের 9 হবে। এবং 9 গুণিত আমরা যদি 2 বিযুক্ত আমরা 4 করি তাহলে কিন্তু আমাদের 14 হবে। তাহলে সেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ এদিকে যে সংখ্যাগুলো রয়েছে তার সঙ্গে প্রত্যেকটার সাথে 2 গুণ করা হচ্ছে, এবং আমাদের এদিকে যে প্রথমে 2 বিয়োগ করা হলো, তারপরে 3 বিয়োগ করা হলো, তারপরে 4 বিয়োগ করা হবে, সেরকম এখানে আমাদের 5 বিয়োগ করতে হবে। অর্থাৎ 14-র সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, 28 হবে। 28-এর থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 5, 5 বিয়োগ করলে আমাদের কত হবে, উত্তর হয়ে যাবে 23। তাহলে অপশান ঘ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখো, তারপরে এবার একটু টিকি লেভেলের হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এবার একটু আপনাদের বেড়ে গেছে সেটা। তো দেখো 3 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হচ্ছে, 15 হবে। 15 থেকে আমরা যদি 1 যোগ করি তাহলে অবশ্যই 16 হবে। অর্থাৎ 5 গুণিত 3 যুক্ত 1, তাহলে আমাদের 16 হচ্ছে। সেরকম আমরা 16-র সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 16 48, 48-এর থেকে আমরা যদি 3 যোগ করি তাহলে কিন্তু আমাদের 51 হয়ে যায়। অর্থাৎ প্রথমে 1 যোগ করা হলো, তারপরে 3 যোগ করা হবে, অর্থাৎ এরপর আমরা কত যোগ করবো বলো না বন্ধুরা, তাহলে 158 হবে। অর্থাৎ আমরা 5 যোগ করব, কেন বিজোড় সংখ্যা যোগ করে যাচ্ছি। তাহলে 51-এর সঙ্গে আমরা গুণ করব 3কে, তার থেকে আমরা কি করব 5কে যোগ করব, তবে আমরা 158 পাবো। তো সেরকমভাবে 158কে আমরা কত 3 দিয়ে গুণ করব, তারপরে আমরা এই গুণ করার পর আমরা কত যোগ করব, আমরা যোগ করব কত যোগ করব আপনারা বলো, 7 যোগ করব, কারণ এর আগে আমরা 5 যোগ করেছি, তারপর আমরা 7 যোগ করব। তাহলে 5 8 40, 40 সরি 3, আমাদের 3 দিয়ে তো গুণ করতে হয়েছে, তাহলে 3 8 24, অর্থাৎ শেষে আমার একক ঘরে 4 রয়েছে, আর আমরা যদি 7 যোগ করি তাহলে 7 4 কত হচ্ছে, 11 হবে। অর্থাৎ শেষে আমাদের একক ঘরের অঙ্কটা 1 থাকবেই। তাহলে অপশান খ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এটা কিন্তু অনেক শর্ট ট্রিক্সে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এটা এটা আপনারা সকলে পারবেন। এটা 5-এর কিউ, 6-এর কিউ, 7-এর কিউ, 8-এর কিউ বা 9-এর কিউ কত হবে, সরি কিউ নয়, সরি 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 81 হবে। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে সেমভাবেই যাবে, অর্থাৎ আগের মতো নেই। অর্থাৎ 5 গুণিত 4 যদি করি, 4 5 20 যুক্ত 1, সেরকম এটা 21 আছে। 21-এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে কত হচ্ছে, তার সাথে কত যোগ করলে আমাদের এই 87 হবে। তাহলে এটা 4 হচ্ছে, আর এখানে হচ্ছে 8, অর্থাৎ 3 যোগ করব। অর্থাৎ বিজোড় সংখ্যা এখানেও কিন্তু সেমভাবে কাজ করছে। তাহলে 87-এর সাথে আমরা গুণ করব কত, 4কে গুণ করব। তো 4কে গুণ করার পরে আমরা কি করছি,
এই আমরা 3 যোগ করেছি, এবার আমরা 5 যোগ করব। তাহলে দেখো হবে 4 7 28, অর্থাৎ শেষে একক ঘরে আমাদের 8 রয়েছে। 8 আর 5 যোগ করলে 13। অবশ্যই আমাদের একক ঘর 3 হচ্ছে, মানে এটা হয়ে যাবে আশা করছি, আর গুণ করার দরকার নেই। আমরা সেরকমভাবেই করব, এক একের অঙ্কটা দেখেই আমরা বুঝে নিতে পারবো। তাহলে এবার দেখো 353 রয়েছে, 353 এর সাথে আমরা গুণ করব কত, 4কে। এই 4কে গুণ করার পর আমরা কত যোগ করব, অবশ্যই 5 যোগ করব। তাহলে 3 4 12 2, অর্থাৎ হাতে একক অঙ্কটা 2 রবে। 2 এর থেকে 5 যোগ করলে কত হবে, 7 রবে। তো কিন্তু কোথাও 7 কিন্তু নেই, তাহলে আমাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে, সেটা একবার আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো দেখো এখানে আমাদের যেটা সিস্টেমটা চলতেছিল, এখানে আমাদের 5 4 5 20, 1 যোগ, ঠিক আছে। হ্যাঁ, এবার 4 অর্থাৎ 3 যোগ, ঠিক আছে। এখানে 5 যোগ, ওফ, আমাদের 7 যোগ করতে হবে বন্ধুরা, 7 যোগ করতে হবে এটার সাথে। 353 গুণিত আমাদের 4 করে সেটাকে 7 যোগ করতে হবে, অর্থাৎ 3 4 12 2, আর শেষে মানে একক অঙ্কটা 2 হচ্ছে, এবং তার সাথে 7 যোগ করলে কত হবে, 9 হবে। অর্থাৎ দেখো অপশান গ সঠিক উত্তর হচ্ছে। তারপর দেখো, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিফারেন্সটা আমরা কিন্তু পাচ্ছি এখানে 21, তারপরে এখানে আমরা পাচ্ছি কত, 23 পাচ্ছি, 23ই পাচ্ছি না, হ্যাঁ 23ই পাচ্ছি। তারপরে এখানে আমরা কত পাবো, অবশ্যই 25 পাবো। তাহলে আপনারা এবার বুঝতে পেরে গেছেন, এবার কত হবে, কত 27 ডিফারেন্স হবে। তাহলে 27 8 7 15 5, হাতের মানে একক অঙ্কটা 5 থাকবে। তাহলে অপশান খ সঠিক উত্তর, 195 রয়েছে, একক অঙ্কটি 5 রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ধরনের আমরা কিন্তু আলোচনা করছি। তো এরকমভাবে কিন্তু আমরা আলোচনা করে যাব, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো এই যে 11 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, তো এটা কি হবে, তো এটা বন্ধুরা কিছু হবে না, 1 কিউ -1, হ্যাঁ 2 কিউ -2, 3 কিউ -3, এরকমভাবে যাচ্ছে বন্ধুরা, বুঝতে পেরেছো। আর অর্থাৎ এটা 4 কিউ 64 হয় -4, 60 হয়ে যাবে। 5 কিউ 125 হয় -5 হবে। সেরকম 6 কিউ -6, যত হবে সেটাই আপনাদের উত্তর হবে। তো এটা আপনারাই করবেন, আমরা আর বলছি না। এবং 12 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন কত ইজি রয়েছে, 1 কিউ 3 কিউ 5 কিউ 7 কিউ, সরি এটা কিউ রয়েছে না, এটা কিউ রয়েছে না, স্কোয়ার রয়েছে, সরি আমি কিউ বারবার বলে ফেলছি। 1 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার, 7 স্কোয়ার, এখানে 9 স্কোয়ার, অর্থাৎ বিজোড় সংখ্যার স্কোয়ার রয়েছে, এখানে 11 স্কোয়ার। এবার আপনারা অনেকে বলবে 12 স্কোয়ার, কিন্তু এটা 12 স্কোয়ার হবে না, কারণ 12টা একটা বিজোড় সংখ্যা নয়। তাহলে এখানে 13 স্কোয়ার হবে, অপশান গ সঠিক উত্তর। দেখো এরকম ধরনের কিন্তু আপনাদেরকে বিপদে ফেলতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন অবশ্যই দেবে আপনাদের এক্সামে। আপনার অনেকে 11 স্কোয়ারে আছে, এবার আপনারা বলে 12 স্কোয়ার হবে, কিন্তু 12 স্কোয়ার হবে না, কারণ বিজোড় সংখ্যার একটা ব্যাপার রয়েছে। তো সেগুলো অবশ্যই নজর রাখার চেষ্টা করবেন আপনারা। এখানে দেখো ডিফারেন্সটা 5 রয়েছে, এখানে ডিফারেন্সটা 7 রয়েছে, এখানে ডিফারেন্সটা অবশ্যই কত রয়েছে দেখো, 9 রয়েছে, 9 তো, হ্যাঁ 9। তারপরে এখানে ডিফারেন্সটা দেখো কত রয়েছে, 11 রয়েছে। তাহলে এখানে কত হবে, আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন বিজোড় সংখ্যার ব্যাপার চলছে, তাহলে এখানে 13 হবে। অর্থাৎ 37-এর সঙ্গে 13 যোগ করে আমাদের যেটা হবে, সেটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। কত হবে, 50 হবে, আশা করি অপশান ঘ সঠিক উত্তর। তারপরে দেখো এটা তো আপনারা সকলেই জানো, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 15 হ্যাঁ 15 স্কোয়ার, তারপরে এখানে 16 স্কোয়ার হবে। তো 16 স্কোয়ার কত, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি বলে দিচ্ছি বন্ধুরা, অপশান খ সঠিক উত্তর। 6 ছক 36, মানে একক ঘর অঙ্কটা 6তে থাকবে। হ্যাঁ, একেবারে ইজি। তো আজকে এখান পর্যন্ত থাকলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।